এবার আসুন আমার ভাইয়েরা, অলির ৩ নাম্বার অর্থ হলো বন্ধু, দোস্ত, মাহবুব। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম সূরা ইউনূসের ৬২তম আয়াতের মধ্যে ডেকে ডেকে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন কারীমের মধ্যে ওলির এক অর্থ হলো অভিভাবক, ওলির ২ নাম্বার অর্থ হলো সাহায্যকারী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় আমার সাহায্যকারী আল্লাহ। কে? নিশ্চয় আমার সাহায্যকারী আল্লাহ, যিনি কোরআন কারীম নাযিল করেছেন এবং যিনি মুমিনদেরকে পৃষ্ঠপোষকতা দান করে। সুবহানাল্লাহ। কয়টা অর্থ পাইলাম? 2টা। কয়টা? একটা হলো অভিভাবক, আরেকটা হলো সাহায্যকারী। এবার আসুন আমার ভাইয়েরা, অলির ৩ নাম্বার অর্থ হলো বন্ধু, দোস্ত, মাহবুব। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম সূরা ইউনূসের ৬২তম আয়াতের মধ্যে ডেকে ডেকে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোরআন কারীমে যেখানে এই ওলি গুণ শব্দ আসছে, এই 3টা অর্থের বাহিরে কোনো অর্থ